দেখ তো চুড়িগুলো কি সুন্দর দেখাচ্ছে, কি ভালো লাগছে। তুই একা একা তো সাজবি না, আমি গিয়ে তোর বন্ধুদের ডেকে নিয়ে আসছি। ঠাম্মি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ দিদিভাই বল। আজ যখন শিব মন্দিরে গেছিলাম তখন ওখানে একটা মেয়েকে দেখতে পেলাম। আমি ঠিক করেছি তো ঠাম্মি? হ্যাঁ দিদিভাই, তুই একদম ঠিক করেছিস। তোর জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো। কিন্তু আমার খুব ভয় করছে ঠাম্মি। আমার মনে হচ্ছে যে আমার জন্য আর্য স্যার আর রিয়া ম্যাডামের বিয়েটা না ভেঙে যায়। ওরা একে অপরকে খুব ভালোবাসে। দিদিভাই, এসব নিয়ে একদম চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। মানুষকে নিজের কর্মফল ভোগ করতেই হয়। তুই তো কিছু করিসনি দিদিভাই, তুই তো সত্যের পাশে থেকেছিস, তাহলে ভয় কিসের? সন্তোষী, এবার এই সব চিন্তা ভুলে যা আর নিজের বিয়ের জন্য তৈরি হ। আমিও তোকে কনের সাজে দেখতে চাই দিদিভাই। আমি তোর বন্ধুদের পাঠাচ্ছি। দাদা। হ্যাঁ ঠাকুর মশাই। অনেকে ডাকুন, মালা বদলের লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ আমি দেখছি। মধু। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই। অনেকে ডাকুন, মালা বদলের সময় পেরিয়ে যাচ্ছে। ঠাকুর মশাই, রিয়া এখনো আসেনি। প্রতাপ, তুমি একটু দেখো না ও কেন এলো না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। আর্যকে জিজ্ঞাসা করি। আর্য, এমনিতেই আমরা এত পার্টি করে বেড়াই, তোর কি মনে হচ্ছে না যে এখানে কিছু একটা খামতি রয়েছে? আর্য, রিয়া কোথায় আছে? ফোন করেছিলাম ওকে, কিন্তু ফোন ধরলো না। ও, তাহলেও তো এসে গেছে। আমারও তাই মনে হয়। তো তোমরা কি বলা বলি করছিলে? না দাদা, মানে বলছিলাম যে বিয়ে বাড়ি চলছে অথচ কোনো গান বাজনা হচ্ছে না, তাই। হ্যাঁ দাদা, নাচার ইচ্ছে তো আমারও হচ্ছে। লেটস ডু ইট। আরে তাহলে আটকাচ্ছে কে? দাদা, আমরা তো বরযাত্রী বলো, কিন্তু বরযাত্রীর ফিল আসছে না। তাহলে হয়ে যাক একটু নাচ গান। আরে দাদা, ঢোলটা নিয়ে আসুন, বাজাও। सहरा बांध के मैं तो आया रे, मैं तो आया रे, सहरा बांध के मैं तो आया रे, साथ मैं तो आया रे। अब तो ना होता है इंतजार सोनी, आज नहीं तो कल है। মধুদি, তোমার হবু বৌমা আসতে একটু বেশি দেরি করে দিচ্ছে না? মনে হচ্ছে ভগবানের সাথে একটু বেশি কথা বলছে। কিন্তু এতক্ষণে তো চলে আসার কথা, তাই না? আমাকে বলে যায়নি, না হলে ওকে বলতাম যে আপনার জন্য তাড়াতাড়ি আসছি। বৌদিমা এসো না। আর্য, আমি নাচ টাচ পারি না। তুমি এসো না আগে। আন্টি তো আর্য। ঠিক আছে তো। বলছি দাদা, ওনাকে আসতে বলুন, মালা বদলের সময় পেরিয়ে যাচ্ছে। ব্যাস ঠাকুর মশাই, 5 মিনিট, এক্ষুনি চলে আসবে। আরে ঠাকুরমশাই, এত তাড়াহুড়ো করছেন কেন? সবাই এনজয় করছে, করতে দিন না। আর এমনিতেও এই বাড়ির শেষ বিয়ে। আরে ঢোল বাজা রে। বন্ধ করুন এইসব।
চলুন, কোণে এসে গেছে, মালা বদলটা সেরে ফেলা যাক। কি হলো মা? মালাটা পরিয়ে দে। এ কি রিয়া, তুমি নিজের বিয়ের দিনেও ফাইল নিয়ে ঘুরছো? দাও, আমাকে দাও। কি হলো রিয়া, তুমি ঠিক আছো তো? কি হচ্ছে সব রিয়া? বিয়ের মালা তোমার পরার খুব শখ, তাই না? নাও পরো। রিয়া, এসব কি অসভ্যতামি হচ্ছে? অসভ্যতামি তো আপনার ভাই করেছে, তাও আমার সাথে। এই দেখুন, জিজ্ঞেস করুন ওকে কি এই সব আর কেন করেছে ওইগুলো। আর্য আগে থেকে বিবাহিত, এন্ড কংগ্রাচুলেশনস, তুমি তো সন্তানের বাবাও হতে চলেছ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? জিজ্ঞেস করুন ওকে, জিজ্ঞেস করুন কেন করেছে। সব প্রমাণ আছে আপনাদের সামনে। একজন স্ত্রী থাকা সত্ত্বেও আমার সাথে বিয়ে করার নাটক করলো। কেন করলো আমার সাথে এরকম? তুমি কি বলছো রিয়া? হোয়াট ইজ সেইং? আই মিন, তোমার সাথে এরকম করা তো দূরের কথা, আমি এরকম ভাবতেও পারি না। শাট আপ! আমি সব জেনে গেছি, এখন আর নাটক করার কোনো দরকার কি নেই। জানতে পেরেছো তুমি? বলো, কি 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 জানতে পেরেছো? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবে। আর আর্য, তুমি শুধু আমাকে আর ওই মেয়েটাকে ঠকাওনি, আমাদের সাথে সাথে তুমি আমার আর তোমার পরিবারকেও ঠকিয়েছ। আর তোমরা নিজেদের কত স্মার্ট ভাবো, তাই না? কত ইজিলি মেয়েদের ইউজ করে তাকে ছুঁড়ে ফেলে দাও। তুমি এটা একদম ভেবো না যে আমি ওই উইক মেয়েদের মতো। হ্যাঁ, আই ওয়ান্ট টু নো যে তুমি কেন করেছো এরকম। কেন ভালোবাসার নাটক করেছিলে আমার সাথে? দেখো রিয়া, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আমি আমার আর্যকে খুব ভালো করে জানি, ও এরকম করতেই পারে না। ওয়াও, ভেরি নাইস দাদা। তোমার ওকে শাসন করা উচিত আর তুমি ওকে সাপোর্ট করছো।
তোমার সামনে সমস্ত প্রুফ আছে, নিজেই তো দেখতে পাচ্ছ, তাও বিশ্বাস হচ্ছে না তোমার? রিয়া, এইভাবে তুমি আমাদের অভিযোগ করতে পারো না। তাহলে এই সব প্রমাণ যে পড়ে আছে এগুলো কি মিথ্যে? আপনাদের ছেলে আমাদেরকে এত বড় মিথ্যে কথা বলেছে? ওকে কিছু বলছেন না, উল্টে আমাদের মেয়েকে অপমান করছেন। আরে আমার তো মনে হয় ওর এই প্ল্যানে ওর সমস্ত পরিবার ওকে সঙ্গ দিচ্ছে। দেখুন, আমরা কিছু বলছি না তার মানে এটা নয় যে আপনারা যা ইচ্ছা বলে যাবেন। এক্সকিউজ মি, আমার পেরেন্টসরা মিথ্যে বলছেন না, বাজে কথাও বলছেন না, যেটা সত্যি সেটাই বলেছেন। ইনফ্যাক্ট তোমার আদরের ছোট ভাইয়ের অন্যায়ের কথাই বলেছেন। আর ও যদি নির্দোষী হয় তাহলে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো ওকেও কেন করেছে, কেন ঠকিয়েছে আমার। আর্য, এসব কি হচ্ছে? এটা কি? দাদা, আমি কি করে জানবো এসব কি? আমি নিজেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে আর কেন হচ্ছে। রিয়েলি? নিজের বউকে চেনো না? ও হ্যাঁ, তুমি তোকে ভুলেই গেছো হয়তো, সেভাবে আমাকেও ভুলে যেতে না। রিয়া, রিয়া, সিরিয়াসলি আমি কিছু জানি না, আমি এসব কিছু বুঝতে পারছি না। তোমার কি করে মনে থাকবে? তুমি তো ওকে ভুলে গেছো আর্য। ইউ ডোন্ট রিমেম্বার হার। জাস্ট 1 মিনিট রিয়া, এই ফটোগ্রাফস কোথায় পেলে তুমি? কে দিয়েছে তোমাকে? সন্তোষী। সন্তোষী? সন্তোষী কি বলেছে ও? সন্তোষী আমাকে আর্যর সব সত্যিটা বলেছে। কিছু বলার আগে আমি চাই আপনি এগুলো দেখুন। যদি মন্দিরে ওর সাথে আমার দেখা না হতো তাহলে আমার জীবনটাও নষ্ট হয়ে যেত ওই মেয়েটার মতোই। রিয়া, সিরিয়াসলি তুমি এইসব কথা বলছো সন্তোষীর কথা শুনে? সত্যি? ও মিথ্যে কেন বলবে? এতে সত্যিটা কোথায়? কোনটা সত্যি? তোমার একবারও মনে হলো না যে এইসব জিনিস ফেকও হয়ে থাকতে পারে? কেন হবে ফেক? সন্তোষী আমায় মিথ্যে কেন বলবে? আর্য, ওর কাছে কোনো কারণ নেই, বরং কারণ তো তোমার কাছে আছে, কারণ তোমার অভ্যেস মেয়েদেরকে এভাবে ইউজ করে ভুলে যাওয়া, তাই না? তোমাকে কত ভালোবেসেছিলাম, কেন করলে এসব নাটক তুমি? সন্তোষী বলেছে তো? আমি এক্ষুনি সন্তোষীকে ডাকছি এখানে আর জিজ্ঞেস করছি এসব কি। রিয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি দরকার ওকে ডেকে আনার? সত্যিটা বদলে যাবে নাকি? আমি কাউকে ডাকতে চাই না, কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে চাই না। And I know সন্তোষী মিথ্যে বলছে না, কারণ ওর কাছে কোনো রিজনই নেই, unlike you. রিয়া, তুমি বোঝার চেষ্টা। Don't you dare touch me. তোমার যাকে বিয়ে করার তুমি তাকেই বিয়ে করো, কারণ আমার এমন কোনো সম্পর্ক চাই না যা মিথ্যের উপর দাঁড়িয়ে। দাঁড়াও রিয়া, রাগের মাথায় মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। হতে পারে কেউ ইচ্ছে করে তোমার সাথে এইসব করছে। তুমিও তো জানো টেকনোলজির দ্বারা আজকাল কত কিছু করা যায়। এই ছেলেটা সত্যি কথা বলছে।
ডাকো ওই মেয়েটাকে যে তোমাকে এই সব কথা বুঝিয়েছে। দেখুন, এরা সবাই আপনার জ্ঞানের আজে বাজে কথা শুনতে পারেন, কিন্তু আমার নিজের বুদ্ধি আছে, আর আপনার সব স্টুপিড কথায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আর নিজের অ্যাডভাইস আপনি নিজের কাছে রাখলেই ভালো করবেন। ক্রান্তি মায়ের এত বড় অপমান? না, আমি মূর্খদের কিছু বোঝাই না। ক্ষমা করবেন, যেখানে আমার অপমান হয় সেখানে আমি বা আমার কৃপা কেউই থাকে না। চলুন। মা, মা শুনুন। ক্রান্তিমা শুনুন। মা শুনুন। ক্রান্তিমা। মা আমাদের ক্ষমা করে দিন মা। মা, প্রতাপ। রিয়া, তোমার কি হয়েছে? তুমি তুমি এটা কেন করলে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, এখানে আজ যা হলো তার জন্য আমার পরিবারের পক্ষ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি খুবই দুঃখিত। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে খাবার খেয়ে তারপর যাবেন। বড় লোকদের বাড়ির ছেলেরা এরকমই হয়। চলো এখান থেকে।